এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প শেষ থেকেই গল্পের শুরু। কোথায় রে? এই তো মোড়ের কাছে এসে গেছি। তাড়াতাড়ি আয়। আসছি। তুই সিগন্যাল থেকে একটু এগিয়ে দাঁড়াস। এগিয়েই আছি, আয়। এক সেকেন্ড, এই তাড়াতাড়ি ওঠ তো। ওঠ তাড়াতাড়ি, কি করছিস? আয় আয়। উফ বাবা, আজকাল কারোর কোনো ধৈর্যই নেই। তোকে বললাম না সিগন্যাল থেকে এগিয়ে দাঁড়াতে। এগিয়েই তো দাঁড়িয়েছি। দু পা এগিয়েছিস সংযুক্তা, পুলিশ থাকলে কেস খেত। খাসনি তো? পুলিশ নেই দেখেই দাঁড়িয়েছি আমি। ঠিক আছে বাবা, ঠিক। তুই যথারীতি ঠিক, আমি ভুল। চুপচাপ চ এবার। খিদে পেয়েছে? আমার ব্যাপারে জিজ্ঞেস করছিস কেন? আমি কে? যা যা দেখ গাড়িতে কিছু হলো কিনা সেটা আগে দেখ। পুলিশ ধরলো কিনা, কেস খেলি কিনা। বাহ, আমার বউয়ের এত রাগ জানতাম না তো। হয়েছে, ঠিক আছে। নতুন বউ ছিলাম যখন, তখন কদর ছিল। তুই এখন পুরনো বউ নাকি? তো রকম সকম তো সেরকমই। 3 বছর হয়ে গেছে বিয়ের। আগে আমায় অফিস থেকে নিতে আসতিস একটা চকলেট বা চিপস নিয়ে, এখন আসিস খিটখিটে মুড নিয়ে। তো তুইও তো আগে অফিস থেকে নামতিস একটা হাসি মুখ নিয়ে, এখন নামিস খালি ঝুড়ি ঝুড়ি কমপ্লেন নিয়ে। ফাইন। কি ফাইন? কি? নাথিং। আরে বল কি রে? আরে এটা কথা বলছি তো, বলবি তো? ও বলবো তাহলে। দেখ আবার কমপ্লেন মনে হবে না তো? থাক, চুপচাপই চ, কিচ্ছু বলতে হবে না। ফাইন। উফ, আবার বৃষ্টি। রোজ রোজ না ভাল লাগে না মাইরি, ফালতু ওয়েদার একটা। এটাই ডিফারেন্স। আগে বৃষ্টি হলে রোম্যান্টিক ওয়েদার মনে হতো, আর এখন ফালতু ওয়েদার মনে হচ্ছে। এত বৃষ্টি হলো তাই তো মনে হবে। তুই একাধ দিন ঠিক আছে, তুই দেখ ওয়েদারটা, দেখ অবস্থা, দেখ রাস্তাঘাটের অবস্থা দেখেছিস? আর দিকে মানে বৃষ্টিটা হয়েই যাচ্ছে, ফুল ওয়াইপার চাইলে কোনো লাভ হচ্ছে না। কিছু দেখতেই পাচ্ছি না। সাইড করে কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, একটু কমলে যাব। সেটাই ভালো হবে না? দাঁড়া। আর এই বাইকগুলোকে দেখ, যত বাঁ দিক দিয়ে যাবো তার চেয়েও বাঁ দিক দিয়ে যা, বিরক্তিকর। এই বলছি, বাড়িতে কিছু আছে নাকি গিয়ে রান্না করতে হবে? ওই সকালের ডালটা আছে, আর ভাত আর ডিম ভাজা করে নিলেই হবে। ডিম আছে? আছেই তো মনে হয়। নেই না মনে হচ্ছে। এ মাসে তো জিতুদার দোকান থেকে ওই মাসকাবারিটা নেওয়া হয়নি না। তারা তো একটা ফোন করে বলি গুছিয়ে দিতে, আজই তুলে নেব। হ্যালো। হ্যাঁ দাদা। শোনো না, বলছি আজই মাসকাবারিটা নেব, তুমি একটু গুছিয়ে দিও তো।
আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা 1 মিনিট ধরো তো। এই শোন না, লিস্টে আমার শেভিং ক্রিমটা লিখেছিলি? এই সংযুক্তা, হ্যাঁ মাসকাবারির লিস্টে শেভিং ক্রিমটা লিখেছিলি? নীল, হ্যাঁ, আই থিঙ্ক উই শুড গেট এ ডিভোর্স। হ্যাঁ। হ্যালো হ্যালো দাদা আছেন? কি বলছি শুনতে পাচ্ছি না। হ্যালো দাদা, দাদা যা। ওহো, ওয়াইফাইটা অফ হয়ে গেছে না। 12টার মধ্যে রিচার্জ করার কথা ছিল রে। এই সংযুক্তা, পে করে দে না। আচ্ছা তোর কি মনে হয় আমি মজা করছি? না, বাট ওয়ান প্রবলেম অ্যাট এ টাইম। আগে ওয়াইফাইটা রিচার্জ করে দে, তারপর আমি তোকে রিচার্জ করব। হোয়াট? রিচার্জ মানে? মানে এই যে, আরে উফ, কি করছিস কি? আসলে অনেকদিন আদর হয়নি তো, তাই এসব ভুলভাল কথা আসছে মাথায়। হোয়াট? আয় না, আয় না, আয় না, না না আরে একটুখানি, না না বলছি। একটুখানি। হোয়াটস রং উইথ ইউ? বেসিক্যালি তোর মনে হচ্ছে তো আমাদের আগের স্পার্কটা আর নেই, তো লেট মি প্রুভ কতটা স্পার্ক আছে এখনো। অ্যান্ড হাউ উইল ইউ প্রুভ? এইভাবে। আরে আরে কি ছাড়। আরে আগে তো এক হাতে ব্রাইস স্ট্র্যাপটা খুলে ফেলতাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, লেট মি ট্রাই অ্যাগেন। না আরে দাঁড়া না, না সর। দাঁড়া একটু। না আরে সরতে বলছি তো। আরে এতে রাগ করার কি হলো? মানে আমরা তো মেনলি রাতের দিকে করি যা করি আর কি। তো তুই তো ভেতরে তখন কিছু পড়িস না, আমার ওই হ্যাবিটটা চলে গেছে। তো দাঁড়া একটু ট্রাই করতে দে। উফ, শোন নীল, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট? পয়েন্টটা হচ্ছে বিয়ের 3 বছরের মাথাতেই আমরা 30 বছর পুরনো স্বামী স্ত্রীর মতো ব্যবহার করি। তুই ভেবেছিস কখনো? মাসকাবাড়ি, ইলেকট্রিসিটি বিল, লক্ষ্মীদি ঘর মুছেছে কিনা, শানু দুধ দিল কিনা সকালে, দিস ইজ অল উই টক অ্যাবাউট। তো এগুলো তো পার্ট অফ কনজুগাল লাইফ না? এক্স্যাক্টলি, পার্ট অফ কনজুগাল লাইফ। বাট আমাদের তো এগুলোই এখন পুরো কনজুগাল লাইফ হয়ে দাঁড়িয়েছে। সেটা আমার দোষ, তুই বল। আমি দোষ দিচ্ছি না তোকে, জাস্ট ফ্যাক্টটা বলছি। তুই বল আমি ভুল বলছি কোথাও? না মানে একটু ভেবে দেখ, তুইও সেম জিনিসটা ফিল করছিস না? হ্যাঁ মানে একটু বোরিং তো হয়েছে, আগের মতো সেই এক্সাইটমেন্টটা নেই, পেটে বাটারফ্লাইজ নেই, দেখা করার জন্য আকুপাকু নেই, লুকিয়ে ফিজিক্যাল হওয়ার মজাটাও নেই, থ্রিল নেই, চিল নেই, গল্প নেই, কথা নেই। তাহলে এবার ডিভোর্স। দাঁড়া দাঁড়া, তোরা কি খেপেছিস নাকি? হ্যাঁ না গো, ব্যাপারটা সিরিয়াস। আমাদের আর সেই স্পার্কটা নেই, সব সব বোরিং হয়ে গেছে। আরে আন স্পার্কটা আন, একটু এফর্ট দে ভাই, এমনিতে কি হয়? আর এসব কি চাইলেই আসে? চাইলেই আসে ভাই, আন ব্যাপারটা আন। অনেক রকম উপায় আছে, একটু নতুন কিছু ট্রাই কর। হ্যাঁ কীরকম? মানে একটা এক্সাম্পল দাও। সব কিছুই শেখাতে হবে, কি করে শেখাবো? আচ্ছা রোল প্লেটা ট্রাই করে দেখতে পারিস, ইনোভেটিভ। Hey, beautiful. হ্যালো, I am Kabir, and you? মোনা ডার্লিং। Oh, তামাশা, নাইস মুভি। আমি দেখেছি। সো কবির, হোয়াট ডু ইউ ডু?
I break rules, especially the one about not touching strangers. So, who do you want to touch here? আপনাকে আপনার হাত দুটো ধরে But আমি যদি হাতটা সরিয়ে নিই, oh then I'll find somewhere else to touch. and what if I complain? জল খাবেন? না না না, thanks. তাহলে বলুন, what if I complain? Then I'll shut your mouth like this. Let's go to my place. কত দূরে সেটা? ওখানে গিয়ে আপনার সাথে কি কি করব সেটা লিস্ট করতে করতেই পৌঁছে যাব. Not too far. Okay. Let me just call my husband once. জানিয়ে দিই আজ রাতে ফিরবো না. Oh, আপনি ম্যারিড? Yup. Unfortunately. কেন? আনফর্চুনেটলি কেন? Because he's an asshole. ছাড়ুন. Let's not talk about him. হ্যাঁ, না কথা একটু বলতে চাইছি. কেন অ্যাসল কেন? Well, he is... এই শোন, অনেক ইংরেজি হয়েছে. তুই একটা বাইরের লোকের সামনে আমাকে অ্যাসল বলছিস? আরে, we were role playing. হ্যাঁ, সেখানে একটা অচেনা লোককে বলে দিলি তোর হাজবেন্ড অ্যাসল. কি? আরে হাজবেন্ড তো তুই, তোকেই তো বলছি. কিন্তু আমি তো এখন রোল প্লে করছি. আমি তো এখন কবির, একটা অচেনা লোক. সে তো আমি তোর সাথে তোর বাড়িও যাচ্ছিলাম. এবার তো তুই বলবি অচেনা লোকের সাথে কেন যাচ্ছিলি? আরে সেটা আলাদা. আলাদা কিছুই নয়, বুঝলি তো? তুই না একটা পাঁঠা. ইউ আর ইনকরেজিবল. বেকার ট্রাই করছিলাম এসব রোল প্লে করে বিয়েটা বাঁচানোর. কোনো দরকার নেই. দিস ম্যারেজ ইজ ওভার. আচ্ছা, বাট কবিরের সাথে এভরিথিং ইজ অন, রাইট? সহ্য. তুই এটা কি করে ঘেটে ফেললি রে? মানে তোকে দিয়ে এইটুকুনি হবে না? মানে রিডিকিউলাস. জানি না, ছাড়ো, বাদ দাও. আমাদের কিচ্ছু ঠিক হওয়ার না শান্তনুদা. সংযুক্তই ফোন করছে, জানো তো? হ্যাঁ বল. শোন না, বলছি অভিকদা আর ইমন্দি কলকাতা এসেছে. আমাদের বাড়িতে না 2-3 দিনের জন্য থাকতে চাইছে. শিট. This was the last thing I wanted right now. অভিকদা আর ইমন্দি কলেজের ফেভারিট সিনিয়র, সব্বার কাপল গোলস. আমাদের সেটিংও ওদের করা. আজ ওরা আমাদের বাড়ি এসে দেখবে আমরা বিয়ে ভাঙতে বসেছি. এই একদম না. হ্যাঁ, কি? আমাদের সিচুয়েশনটা ওদের একদমই বলা যাবে না. দে উইল বি শাটার্ড. আরে আজ না হয় কাল তো জানবেই. আর শুধু ওরা কেন, আমার পরিবার, তোমার পরিবার, আশেপাশের সবাই জানবে. নীল, আপাতত এই প্রবলেমটা সলভ করি. ওদের জানালেও তো পরে জানাবো আমরা, এভাবে তো জানাবো না. তাই আমরা নর্মাল বিহেভ করব, প্লিজ. বলছি আই লাভ ইউ. কিন্তু মানে হ্যাঁ, থ্রিলটা সত্যি আগের মতো নেই, কিন্তু আই লাভ ইউ. থেকে যেতে পারবো না? নীল, তোর জাস্ট একটা অভ্যেস হয়ে থাকতে চাই না. সবার চোখে তো আমি নর্মাল একটা মেয়ে. একমাত্র তোর চোখে আমি ডিভা বা কুইন হয়েছিলাম. তোর চোখে নর্মাল হয়ে থাকতে পারবো না রে. মা বাবারা কি করে বিয়ের 30-35 বছর একসাথে কাটিয়ে দিল বলতো? ওই সময়টাই বোধহয় ওরকম ছিল. কেন? এই যে এই সময়ের অভিজ্ঞতা ইমন্দি, ওদের মতো পারফেক্ট রিলেশনশিপ আমি তো আর দেখিনি কোথাও. ওই তো ওরাই বোধহয়. 100 বছর বাঁচবে.
আরে তোমাদের কথাই হচ্ছিল, এসো 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 এসো। এক্ষুনি ওকে বলছিলাম যে তোমাদের মতো পারফেক্ট রিলেশনশিপ আমরা দেখিনি। আরে ইমনদি, অভিকদা, এসো এসো। ওয়েল, We are getting divorced. হোয়াট? তোমাদের কি হলো অভিজ্ঞতা? তোমরা তো সবার আইডল। ইমনদি, এই জন্যই কাউকে আইডল করতে নেই। আচ্ছা, বাট ওয়াই ডিভোর্স? বিয়ের 9 বছর পর? অ্যাকচুয়ালি দোষটা কিছুটা আমার ঠিকই, কিন্তু ইমন বড্ড বেশি রিয়্যাক্ট করছে। হ্যাঁ, আমি সব কিছুতেই বেশি রিয়াক্ট করছি। সব কিছুতে তো বলিনি, এটাই করছো। অভিজ্ঞতা 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 প্লিজ। ইমনদি শান্ত হও। আচ্ছা একবার খুলে বলো না কি হয়েছে। আরে খুলে বলার কিছু নেই। আই গট আ জব অপরচুনিটি ইন হিউস্টন, ইউএসএ, আর আই ডিসাইডেড টু টেক ইট উইদাউট ইভেন লেটিং মি নো। 7 বছরের জন্য? আরে আমি ভেবেছিলাম যে শিওর হয়ে জানাবো। ভেবেছিলাম তুমি নিজেই যেতে চাইবে আমার সাথে। মানে আমার বুড়ো বাবাকে এখানে একা ফেলে রেখে চলে যাব? বললাম তো, আয়া রাখা হবে ওনার জন্য। না, আয়া দেখাশোনা করবে না বাবাকে, আমরা করব। ইমন, আমি কিন্তু এটাও বলেছি যে আঙ্কেলকেও নিয়ে যেতে পারি। আচ্ছা, বাবা কেন চাইবে এই শেষ বয়সে ভিটে মাটি ছেড়ে যেতে? হ্যাঁ, এত স্বার্থপর না তুমি? আচ্ছা আচ্ছা দাঁড়াও না দাঁড়াও না, এভাবে ঝগড়া করলে তো কোনো সলিউশন আসবে না, তাই না? সলিউশন আর কি? সলিউশন হচ্ছে ডিভোর্স। এই যে এই কথাটাতেই আমার আপত্তি। যুগের সাথে তাল মিলিয়ে ভালোই চলছো, কোথাও একটু সমস্যা হলেই ছেড়ে পালিয়ে যাও। ছেড়ে তুমি যাচ্ছ অভিক, আমি নই। আমাকে একবারও বলোই নি। কথা হয় কোথায় তোমার সাথে আমার? যে যা নিজের জগতে থাকি। কবে শেষ একসাথে সুপারমার্কেট থেকে মাস কাবারি তুলেছি বলো? ইলেকট্রিক বিল কেন বেশি আসছে সেটা নিয়ে ঝগড়া করেছি কবে? এগুলোই যদি না করলাম, কিসের স্বামী স্ত্রী? কিরে কিরে নীল বল। হ্যাঁ, তোরা সংযুক্তার মাঝে হয়তো এসব নিয়ে কথা? অনেকদিন পাখাটা পরিষ্কার হয়নি, ঝাড়তে হবে, বালিশের ব্যাটটা পাল্টাতে হবে, হয়তো বল এসব কথা হয়? হ্যাঁ মানে সিমন শোন, তোরা জানবি যতদিন এগুলো নিয়ে কথা হচ্ছে ততদিন কিন্তু ঠিক আছে। নাহলে কি? নাহলে আর কি, এই তো এখনকার মেন্টালিটি। কিছু হলো কি না হলো ডিভোর্স। হ্যাঁ, আমি চললাম, এভাবে আমার দ্বারা হচ্ছে না। আই ডান। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? অভিজ্ঞতা, আরে দাঁড়াও, আরে চলে যাচ্ছ কেন? আরে কথাটা বলছে সবাই মিলে, একই রে বাবা। অভিজ্ঞতা দেখো না, কথা বলে কিন্তু সলিউশন হবে। আমি আসছি। আমি ইমনদিকে বোঝাচ্ছি, তুমি যেও না। আরে আচ্ছা শোন না, আমি অভিজ্ঞতাকে খোঁজার চেষ্টা করছি, তুই একবার ইমনদির সাথে কথা বল। ঠিক আছে। আর শোন, বল। আমরাও তো ডিভোর্স করছি, কিন্তু এখনো তো হয়নি। আমি একবার জড়িয়ে ধরতে পারি? হ্যাঁ। কি হলো? আর ইউ ক্রাইং নীল? না না, ওই ওই ওদের কথা ভেবে। ওদের কথা ভেবে? হ্যাঁ, যাই দেখি অভিজ্ঞতা আবার কোথায় চলে গেছে, কোথায় গেল। হ্যাঁ, আমিও ইমনদির সাথে কথা বলি, যাই। যা। কি কথা বলবি তুই আমার সাথে? না, নতুন কিছু বলার নেই, শুধু ভাবছি। তোরও মনে হচ্ছে তো আমি ওভার রিয়াক্ট করছি? না, জাস্ট তোমায় তো অনেক দিন থেকে চিনি, এই সিচুয়েশনটা তুমি বোধহয় অন্যভাবে হ্যান্ডেল করতে পারতে। কি ইমনদি, ইজ দেয়ার সামথিং এলস? 9 বছর হয়ে গেছে বিয়ের, এখনো বাচ্চা। প্লিজ বলো না এই জন্য তোমরা। আমি কোনোদিন মা হতে পারবো না রে সংযুক্তা। হোয়াট? কিছুদিন ট্রাই করেও যখন কনসিভ করতে পারিনি,
টেস্ট করাই। ওকে, আমি মা হতে পারবো না। অভিজ্ঞতা কি এটা নিয়ে কোনো অশান্তি? ওকে বলিনি। কি বলনি? আমি আমি বলতে চাই না। আরে কিন্তু কেন? জানিস, ও কলেজ থেকেই আমাকে সুপার ওম্যান বলে। বলে ও নাকি আমার ফ্যান বয়। ওর মনে হয় যাই সমস্যা হোক আমি থাকলে সেটা ঠিক হয়ে যাবে। আসলে ওর কাছে না আমি এমনটাই থাকতে চাই রে। বোঝাতে চাই না যে আমার কাছে আসলে কোনো জাদুকাঠি নেই। ভুল করছো ইমন্দি। না রে, ও তো ইয়াং, বল, নতুন কাউকে এখন বিয়ে করে সংসার পাততেও পারবে, বাবাও হতে পারবে। আরে কিন্তু তুমি কি ওকে একবারও জিজ্ঞেস করেছো ও কি চায়? অন্য কারোর সাথে বাচ্চার বাবা হয়ে থাকতে চায় না তোমার সাথে থাকতে চায়, শুধু ওর চোখে তুমি পাল্টে যাবে সেই ভয়ই ছেড়ে দিচ্ছ? এটা তো স্বার্থপরতা। সংযুক্তা, অভিজ্ঞতাকে নিয়ে এসেছি। অভিজ্ঞতা, একটু এদিকে এসো। ইমন্দির তোমায় কিছু বলার আছে। সংযুক্তা, আমার ওপর পরে রাগ করে নিও। দেখো, এরপর তোমরা একসঙ্গে থাকবে না ডিভোর্স করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু এখন কথাটা বলো। হ্যাঁ, আমিও রুটি কিনতে যাব ভাবছিলাম। সংযুক্তা, তুই যাবি? দাঁড়া, ওড়নাটা নিয়ে নিয়ে। হ্যাঁ, আর তোমরা কথা বলো অভিজ্ঞতা, ইমন্দি, আমরা ঘুরে আসছি। এই কটা রুটি যেন? ওই তো আমার আর তোর মিলিয়ে 5টা। 5টা না? হ্যাঁ হ্যাঁ, আর ওদের জন্য কটা, 6-7টা এক্সট্রা নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাদা, 12টা রুটি আর ছোলার ডাল আর আলুর দম করেছেন আজ? সয়াবিন আছে। সোয়াবিন? আচ্ছা তাই দিন। কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি তৈরি করুন, আমরা একটু হেঁটে আসছি। হেঁটে? আরে চ না। পুরো জেনারেশনটার এই একই অবস্থা রে। তুইও এই জেনারেশনেরই? হ্যাঁ, পাকা বুড়িদের মতো কথা বলিস না। বলছি, ইমন্দি মা হতে পারবে না কোনোদিনও, জানিস? সে কি তাই? হুম। কই অভিজ্ঞতা তো আমায় তেমন কিছু বললো না। এই অভিজ্ঞতা এক্স্যাক্টলি তোকে কি বলল? মানে কিছু কথা হয়েছে আদেও? হ্যাঁ, বললো ইমন্দির নিশ্চয়ই কিছু একটা হয়েছে, স্বাভাবিক ব্যবহার করছে না। কি কমপ্লিকেটেড সবটা। হ্যাঁ, কতটা কঠিন। আমাদের কিন্তু এতটা কঠিন নয়, আমরা জাস্ট একটু বোরিং হয়ে গেছি বোধহয়। বাট সেটা তো ইনএভিটেবল, বল। ও এক্সাইটমেন্ট, থ্রিল, ওটা না শুরুর দিকেই থাকে, জানিস তো। আর ওটা সবার সাথেই হয়, তাই না? বরং দেখ, এই পরের ফেজটা মানে বোরিং ফেজটা, এটা সবার সাথে ভালো থাকা যায় না। আজ না বারবার মনে হচ্ছিল আমি আমি কতটা লাকি। আমার একটা সহজ সরল সম্পর্ক আছে। মাসকাবারি তোলার পার্টনার আছে। হ্যাঁ, জ্বর এলে জলপট্টি দেওয়ার লোক আছে। বাজে জোকেও হাসার লোক আছে। চিকেন করার সময় পেঁয়াজ কেটে দেওয়ার লোক আছে। ঘুম না এলে মাঝরাতে কফি করে দেওয়ার লোক আছে। আদর করার লোক আছে। চুমু খাওয়ার লোক আছে। সো চিয়ার্স। এই কি কোল্ড ড্রিঙ্ক খাতে চিয়ার্স করবো? আরে কর না গাধা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চিয়ার্স চিয়ার্স, কিন্তু চিয়ার্স টু আস অ্যান্ড আর থ্রিলিংলি বোরিং ফিউচার। হ্যাঁ, চিয়ার্স। চিয়ার্স। এই রে বৃষ্টি। হ্যাঁ তো দাঁড়াও, একটু ভিজি, অনেকদিন ভিজিনি। সে কি?
তোর আবার বৃষ্টি ভালো লাগছে আজকাল? বৃষ্টি তো বরাবরই লাগে। তাই নাকি? আর এটা করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। কি কি এদিকে। আমার ওনাটা নেই বাবা, আশিকি টু স্টাইল। কারণ এটা করবো বলে। কি করছিস? রাস্তাঘাটে রোম্যান্স করতে গিয়ে কত রাত করলাম বলতো রুটিটা আনতে। ইস, অভিজ্ঞতা ইমন্দি এতক্ষণ না খেয়ে বসে। এ কি, দরজাটা খোলা কেন? যা বাবা, যাওয়ার সময় দরজা লাগিয়ে যায়নি? অভিজ্ঞতা, ইমন্দি, অভিজ্ঞতা, ইমন্দি। ওই দেখ, কি? ফ্রিজে দেখ। ফ্রিজে? আরে ওমা, এটা তো একটা নোট। অভিজ্ঞতার লেখা। কি লিখেছে দেখি তো। অনেকগুলো ইমোশনস একসাথে ঘোরাফেরা করছে মনে, তাই গুছিয়ে লিখতে পারছি না। ইমন আমায় সবটা বলেছে। পাগল মেয়ে এটা ভাবলো না ওরকম বাচ্চার বাবা আমি হতেই চাই না, যার মা ইমন নয়। প্রয়োজনে আমরা অ্যাডপ্ট করবো, বা আরও তো অনেক উপায় আছে। আমার হিউস্টনের চাকরিটা ওটা ভাবছি ফিরিয়েই দেবো। এখানে মন্দ তো নেই আমরা। সেসব নিয়ে যদিও আরও আলোচনা আছে পরে। জানিস, আজ অনেক দিন পর এত কথা বললাম আমরা দুজন। আরো অনেক কথা আছে, তোদের বাড়িতে সব কথা হতো না, তাই খানিকটা অসভ্যের মতোই না জানিয়ে হঠাৎ করে বেরিয়ে এলাম। এই রাগ করিস না ভাই, সরি। হ্যাঁ, তবে তোদের বাড়িতে আসা আমার সার্থক। কলেজে আমি আর ইমন কাপল গোলস হলেও আমাদের কাপল গোলস কিন্তু তোরাই। তোদের দেখলে না একটা জোর পাই, তাই তো মিথ্যে কাজের ভান করে ইমনকে নিয়ে কলকাতা এসেছি। জোর করেই তোদের বাড়ি নিয়ে গেছি, অ্যান্ড আই এম সাকসেসফুল। আসলে প্রেম জিনিসটা এত ছোঁয়াছে না, জানতাম কাজ হবেই। বাট সিরিয়াসলি থ্যাংক ইউ। তোদের জন্যই এই যাত্রায় বিয়েটা টিকে গেল রে ভাই। তবে এর জন্য কিন্তু তোদের একটা বড় পুরস্কার প্রাপ্য। উইন্টারে তোদের একটা ট্রিপ আমি স্পন্সর করব, কিন্তু বিদেশ নয়, দেশের মধ্যেই। হ্যাঁ ভাই, যাই হোক, পাতাতে আর লেখার জায়গা নেই, সো এখানেই শেষ করছি। শিগগিরই দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড টাটাস। অভিজ্ঞতা ভাবছে ওদের সম্পর্কটা আমরা বাঁচালাম, আর এদিকে আমাদেরটা আসলে ওরা বাঁচালো। দেখ, হ্যাঁ, কিন্তু সেটা এখনই অভিজ্ঞতাকে বলার কোনো দরকার নেই। ট্রিপটা ভেস্তে যেতে পারে। তুই না মানে এক নম্বরের ধান্দাবাজ। আরে আমি কি করলাম? সত্যি তো বলছি। তুই সত্যি মানে একটা মানুষ এতদিন পরে আসছে, একটা ট্রিপ দেবে বলেছে, তো ওরে পয়সা পেলেই হলো না সব। পরে একদম টাকা নিয়ে খোটা দিবি না, টাকা নিয়ে খোটা দিবি শোন, না। তুই আমি দেখেছি তুই এটা করিস না, না না না, এই এরকম করিস না। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প শেষ থেকেই গল্পের শুরু। লিখেছে চয়ন, সংযুক্তার চরিত্রে ঐন্দ্রিলা, নীলের চরিত্রে দেবজিৎ, ইমনের চরিত্রে আরজে জিনিয়া, অভিকের চরিত্রে রুদ্র, অন্যান্য চরিত্রে অরিন্দম এবং জ্যোতিষ্মান। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষান এবং দেবজিৎ। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।